গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো এসটি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো, পেয়ারা পাড়তে উঠছি, কারণ পেয়ারাগুলো ওপর দিকে সব পেকে পেকে পড়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। আর পোকা লাগলে কী হচ্ছে বলো তো, মানে সেই শুঁয়োপোকাগুলো হয় না, কালো কালো, ওই শুঁয়োপোকাগুলো বাড়িতে প্রচুর হচ্ছে। তা কি করব বলো, আমাকেই উঠতে হবে। আমার মার তো ধরো বয়স হয়েছে, তো উঠতে পারবে না। আর লোক দিয়ে পাড়ালে সব কাঁচা পাকা কীভাবে পারবে তার ঠিক নেই। তা সেজন্য ভাবলাম আজকে পেয়ারাগুলো পেড়ে, যে পেয়ারা গাছ ডালগুলোই মানে পেয়ারা থাকবে না সেইগুলো বুঝে বুঝে আমি সব ডালগুলো কেটে দেবো। তো মেন আমার উদ্দেশ্য হচ্ছে ডালগুলো কাটা, কারণ পোলের লাইটটা রাস্তায় পড়ে না। রাস্তায় না পড়লে রাস্তা দিয়ে সব মানে বিচ্ছিরি পোকামাকড় যায়, মানে পটি ফটি করে রাখে। তো সেই জন্য আমি ডালগুলো কাটার জন্য আরও মেন উঠেছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি তোমার হচ্ছে কিরম পেকে যাচ্ছে, দেখেছো ওপরের ডালগুলো পোকাগুলো। এই এত এক বালতি পেয়ারা পাড়া হয়েছে, এর আগের দিনও এক বালতি পাড়া হয়েছিল, পাশের মামা পেড়ে নিয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি। আর এই যে এই এক বালতি পেয়ারা এখন পাড়া হলো। আর এই যে আমার ছেলেটা, ওর এখন মানে বুঝতেই পারছো ভাদ্র মাস, শ্রাবণ মাস, শ্রাবণ ভাদ্র, ওর এখন বউটা খুব প্রয়োজন। কিন্তু কি করব বলো, ও রাস্তায় মাঝে মধ্যে বার করলেও বউ ওকে পাত্তা দেয় না, কোনো মেয়ে ওকে পাত্তা দেয় না। আসলে না পাত্তা দেওয়াই ভালো। বারবার আমাকে বলতে আসে, মা আমাকে বিয়ে দাও বিয়ে দাও। কিন্তু আমি এখন মেয়ে না পেলে কী করবো, আমার সুজিও তোকে পাত্তা দেয় না। লুচি একটু পাত্তা দেয়, দিলে কিন্তু ওর সাইজটা অনেকটা ছোট, কিন্তু কিছুই হবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ও এখন মানে বেরোতে চাইছে, ওকে আমি একটু বার করে দিচ্ছি। আর আমি ডালগুলো কিন্তু সব কেটে দিয়েছি, দেখো দেখতে আমার মানে ডালগুলো কেটে পেয়ারা পেরে আমি পুরো হাঁফিয়ে গেছি। তা এখন এই মানে বসে আছি এসি ঘরে, বসে বসে আমি এখন ভিডিওটা বানালাম, এক্ষুনি ভিডিওটা বানালাম, বানিয়ে পরের ভিডিওটা আমি বানালাম, বানিয়ে পেয়ারা পাড়া ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে। এই দেখো পুরো বৃষ্টি ডালগুলো কেটে ফেলেছি। আর মেঘ কীরকম দেখতে পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি আসছে এক্ষুনি। তো চলো, এবার হচ্ছে কালোও হয়ে গেছে, বৃষ্টি একটু আগেও পড়ছিল। আর এই সামনের ডালগুলো কেটে দেবো, কিন্তু এগুলোতে পেয়ারা পুরো ভর্তি আছে ছোটো ছোটো, ওই জন্য এখন আমি কাটবো না, মানে এখন কাটলাম না। আর এই যে এই ডালগুলো কেটে দিলাম, বর্ষাকালে না ডালপালা একটু কেটে দিতে হয়, নাহলে বাড়িতে পোকামাকড় হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।